সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে আমরা আলাপ করব একটা ভিন্ন ব্যবসায়ী যারা কুরবানিকে কেন্দ্র করে যে অস্থায়ীভাবে যে ব্যবসা সাধারণত বিক্রি করা হয় হোগলা। এই হোগলা সাধারণত ঈদুল আজহার সময় অর্থাৎ কুরবানির সময় কিন্তু এর ব্যবহার বেশি বেড়ে যায় এবং বিক্রিও বেশি বেড়ে যায়। এই ব্যাপারে যারা শিরখারা ইউনিয়নে যারা এই ব্যবসার সাথে জড়িত দর্শক চলুন তাদের সাথে কথা বলে আসি এবং ব্যবসার যে সর্বশেষ পরিস্থিতি সেটা দেখে। হ্যাঁ, সবসময় রেগুলারই করি এগুলো। এই হাটে মনে করেন আমি 1-200 ওগুলো বিক্রি করেছি। এই কোরবানির সময়টা বেশি হয়, 1-200 মাল বেচছি। 1-200 মাল প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আপনি এই ব্যবসা কত বছর ধরে করেন? এই আমি প্রায় 20 বছর। তার মানে 20 বছর ধরে একই চিত্র যে হ্যাঁ কোরবানির সময় বেশি। হ্যাঁ, কোরবানির সময় বেশি হয়। বাজারহাট একজন ব্যবসায়ীর সাথে যিনি গাছের গুড়ির ব্যবসা করে থাকেন, তার কাছে জানতে চাইব যে আপনার নাম এবং পরিচয়টা যদি বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর শেখ। জি জি। তো এই গাছের গুড়ির ব্যবসা আপনার মাথায় কিভাবে আসলো বলেন তো? এটা আর কি কোরবানির সিজন দেখে, কোরবানির সময় আর কি বেশি চলে, একটু ব্যবসা মোটামুটি খারাপ না, এই জন্য আর কি এটা করি। আপনি প্রতি বছর এই ব্যবসা? হ্যাঁ, জি জি, আমি প্রতি বছর। কিরকম বিক্রি হয়? মোটামুটি ভালোই বিক্রি হয়। আচ্ছা, এখন এই যে আপনি আনছেন এটা অনেকে বলে তেঁতুলের, কিন্তু তেঁতুলেরও থাকে না, তো সেক্ষেত্রে কি আপনি কি সব তেঁতুলের? হ্যাঁ জি, আমার তেঁতুলের সব। আপনি কিভাবে বুঝলেন যে আপনি তেঁতুল? আমি গাছ কিনছি, তো গাছ কিনে কাটছি, এই জন্য আমি কনফার্ম হয়ে বলতে পারছি যে এটা তেঁতুলের। কি পরিমাণ বিক্রি করলেন, গাছের গুড়ি বিক্রি করলেন? তা ধরেন 200 পিসের উপরে। 200 পিস? হ্যাঁ। তো দাম কিরকম, এটা কেমন পাচ্ছেন? এই যে ধরেন 300 থেকে 500 থেকে শুরু করে সর্বনিম্ন 200, 250, 150 নিচে না আর কি। 150 নিচে না? হ্যাঁ। তো অনেকে বলে যে আপনারা যত বড় গরু হয় আপনার দাম তত বেড়ে যায়, এটা কি সত্যি? জি না। তো দর্শক, ঈদুল আজহা উপলক্ষে শুধু গরু ক্রেতা এবং বিক্রেতারাও ব্যস্ত থাকে না, বরং আরও ভিন্ন কিছু ব্যবসায়ী আছে যারা অস্থায়ী ব্যবসা করে থাকে। এদের মধ্যে আছে হোগলা বিক্রেতা, গাছের গুড়ি বিক্রেতা এবং আরেকটা শিল্প কিন্তু আছে, সেটা হচ্ছে কামার শিল্প। সেই কামার শিল্প প্রায় কামার শিল্পরা কিন্তু ঈদুল আজহা বা কোরবানির সময় কিন্তু ব্যাপক ব্যস্ততার ভিতরে থাকে। চলুন দর্শক, আমরা শিরখারা ইউনিয়নের যে কামার শিল্প যারা এই শিল্পের সাথে জড়িত তাদের সাথে একটু কথা বলে আসি এবং তাদের কর্মব্যস্ততার সর্বশেষ অবস্থা একটু দেখে আসি। তিনি একজন এই কামার অভিজ্ঞ একজন মিস্ত্রি, জনাব শঙ্কর কর্মকার। তো তার সাথে কথা বলো, তার কাছে জানতে চাইবো যে আপনি কত বছর ধরে ব্যবসা করেন এবং এই ঈদুল আজহার সময় কীরকম বিক্রি যদি একটু বলতেন। এই ব্যবসা আপনাদের আপনার পূর্বপুরুষ থেকে, তো এই ঈদের সময় আপনার এই কোরবানি ঈদের সময় আমাদের চাপটা বেশি থাকে, আর এমনি সর্বদা সবসময় মোটামুটি কাজ আছে। আর আপনাদের ঈদের ভিতরে মানে রাত দিন 24 ঘন্টায় কাজ করা লাগে। এই আপনার কালকে শুরু হয়েছে, রাত দিন 24 ঘন্টা হয়েছে, আর আজকে মনে করেন সারা রাত লাগতে পারে, এমনকি বড় হয়ে যেতে পারে, বুঝছেন? তো প্রতিদিন কতটা আপনারা এই অস্ত্র সাপ্লাই দিয়ে থাকেন? মানে এইটা তো আপনার বলা যাবে না যে কতটা অস্ত্র সাপ্লাই হয়, মানে এটা এই দেখা যায় আপনার ওই 20 সেট 30 সেট মানে এইরকম আসে। মানে বেশি আসে কি, কোন ধরনের বেশি আসে বর্তমানে চাপাটি, ছুরি, জব, এডি, দা, বটি, কাশি, কুড়াল, মানে লোহার যত ইত্যাদি সামগ্রী আছে এগুলো সবই আমরা তৈরি করি। এখানে আমি 4-5 দিন আগে চাপাটি, ছুরি, দা এগুলো দিছি কাজ করানোর জন্য, ধার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। কিন্তু ওরা কাজের এত চাপ, ওরা এগুলো আর দিতে পারতে আসে না। ওরা কাজ দিন রাত কইরাও সময় মতন দিতে পারতে আসে না। তারপরে আমাদের কোনো রাগ নাই, নাই, আমরা খুশি, তারপরে অনেক খুশি। কাজের চাপ কেমন? অনেক অনেক। কি সবসময় কি এরকম চাপ থাকে না? সবসময় থাকে না তো। সবসময় থাকে না? না। আপনি এখানে কেন আসছেন যদি একটু বলতেন? এখানে আইসি চাপাটি ধরেছি নিকা, আচ্ছা আচ্ছা বহু চাপ, 2 দিন থেকে চাপাটি পানি দিতে পারি এত লোক। আচ্ছা আচ্ছা। কয়টা মাল আনছেন? কয়টা মাল আনছি 4টা। কবে কাজ করাইতে কখন? আজ 3 দিন ধরে দিছি, কাজ এত ভিড়, এখন বলে রাত 12টার সময় দেবে।